নতুন বছর থেকে কিছুটা ফিরেছে শীত। পারদ নেমেছে 2-1 ডিগ্রি। কলকাতায় শীত তেমন অনুভূত না হলেও জেলার দিকে শীতের কামড় ভালো লক্ষ্য করা যাচ্ছে। শীতের সঙ্গে ভোর থেকে এলাকা মুড়ে যাচ্ছে কুয়াশায়। মাত্র কয়েক ফুট দূরের কিছু দেখা যাচ্ছে না। ঘন কুয়াশায় মুড়েছে এলাকা। বেলা বাড়লেও থাকছে কুয়াশার চাদর। দৃশ্যমানতা কমে যাওয়ার জন্যই সতর্কতা হিসেবে বন্ধ রাখা হলো সুন্দরবনের ফেরি চলাচল বন্ধ। নদীমাতৃক এলাকার মানুষের অন্যতম ভরসা ফেরি সার্ভিস, আর সেই ফেরি সার্ভিস বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা। ছেড়ে এসে দুবার আমরা দুলদুলি আবার জেটিঘাটে চলে গেছি। কেন? হ্যাঁ, অতিরিক্ত কুয়াশার জন্য মাঝেতে দিক ঠিক করতে পারছে না। হ্যাঁ, কোথায় এটা? এটা হচ্ছে লেবুখালি। এখন ঘা কী করে চলবে? এখানকার নৌকো সেখানে চলে যাচ্ছে, সেখানকার নৌকো সেখানে চলে যাচ্ছে, তাহলে কি করে চলবে এই নৌকো? কোনো দিক নির্ণয় করা যাচ্ছে না কুয়াশার জন্যে। কোথায় এটা? এটা লেবুখালি, ভান্ডারখালি, দুলদুলি ফেরিঘাট। কতটা মানুষ এখানে আছে? ওই তো হেমনগর, দুলদুলি, হচ্ছে যোগেশগঞ্জ, এখানকার লোক সব এখন কলকাতা, বসিরহাট এইসব দিকে যাবে, তারা যেতে পারছে না। উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এলাকা ঘিরে রেখেছে একাধিক নদী। এলাকায় সকাল থেকে নৌকা চলাচল বন্ধ। কুয়াশা থাকছে বেলা বাড়লেও। কুয়াশায় দৃশ্যমানতা একেবারেই কমে গিয়েছে। সেই কারণেই নদীতে ফেরি চলাচলের বিঘ্ন ঘটছে। প্রতিদিনের মতো ভোর থেকে নদীর ঘাটগুলিতে প্রান্তিক মানুষ এসে ভিড় করেন। এখান থেকে এই কয়েকটা দিন মানে এক সপ্তাহ ধরে এরকম কুয়াশাটা খুব বেশি পরিমাণ হচ্ছে। তার জন্য কি অসুবিধা যাচ্ছে? হ্যাঁ, ভীষণ অসুবিধা, বলছি না যে কাজের টাইমের পৌঁছাতে পারছি না আছে, সেই জন্য বন্ধ আছে। কোথায় যাবে? আর ভান্ডারখালি যাচ্ছি, ওপর হচ্ছে ভান্ডারখালি, আর তার ওই পারে হচ্ছে দুলদুলি। ফেরি পরিষেবা বন্ধ থাকায় তাদের চরম ভোগান্তি হয়। একদিকে বসিরহাট ও কলকাতার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে যাওয়ার জন্য ভিড়, সেই সঙ্গেই অপেক্ষায় অনেক রোগী। ফেরি বন্ধ থাকায় তারা নদী পারাপার করতে পারছেন না। সেই সঙ্গে সড়কপথ ও যান চলাচল ধীর গতিতে চলছে। সকাল থেকে শিয়ালদা, হাসনাবাদ ডাউন লোকাল ট্রেন ধরতে নির্ধারিত সময়ে ছাড়ছে না, ফলে কুয়াশায় ভোগান্তি বাড়ছে মানুষের, সে বলাই বাহুল্য। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।